মূলত আমরা বিআইটির দাবি নিয়ে আসছি। আমাদের 4টা ক্যাম্পাস বরিশাল, ফরিদপুর, সিলেট এবং আমাদের ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ। আমরা অনেক দিন যাবৎ, প্রায় 2.5 মাস যাবৎ চেষ্টা করতেছি বিভিন্নভাবে অফিসিয়ালভাবে আমরা সবার দৃষ্টিগোচর হওয়ার জন্য এবং সবাইকে আমরা বলার চেষ্টা করতেছি এবং আমাদের প্রবলেমগুলো জানাবার চেষ্টা করতেছি, কিন্তু তারা কোনোভাবে আমাদের দাবিতে কর্ণপাত করে নাই। এমনকি আমাদেরকে বিভিন্নভাবে আমাদের যাতে দাবি আমরা যে দমে যাই এরকম তার চেষ্টা করছে, বিভিন্নভাবে উল্টাপাল্টা অ্যাকশন নিচ্ছে আমাদের বিরুদ্ধে। তো আমরা এখন আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, এই জন্য আমরা ঢাকায় চলে আসছি এবং আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ঢাকাতে যাব না। বিআইটির অধিপতি না হওয়ার কারণে বিভিন্ন ধরনের সমস্যা আছে, আমাদের টিচার সমস্যা আছে, আমাদের ল্যাব সমস্যা আছে, আমাদের এমনও ইঞ্জিনিয়ারিং কলেজ আছে যেখানে শুধুমাত্র একজন টিচার দিয়া একটা ডিপার্টমেন্ট চলে, এমনও আছে। তারপরে আমাদের দেখা যায় যে আমাদের ল্যাবে গেলে আমাদের ইনস্ট্রুমেন্ট সমস্যা, তারপরে আমাদের বিভিন্ন প্রকার আমাদের অবকাঠামোগত বিভিন্ন সমস্যা, আমাদের দেখা যায় আমাদের একটা অ্যাম্বুলেন্সের সমস্যা, আমাদের টিচার্স প্যানেল খারাপ, মানে রিচার্জ আমরা যখন রিচার্জ করতে যাই রিচার্জের জন্য আমাদের কোনো বাজেট থাকে না। তো দেখা যায় একটা বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান চালাবার জন্য যেগুলো দরকার হয় তার থেকে আমরা ন্যূনতম কিছু পাই না। তো এর জন্য আমরা চাই ভালোভাবে শিক্ষা গ্রহণ করতে, ভালো ইঞ্জিনিয়ার হতে এবং যাতে আমরা ভবিষ্যতে দেশের কাজে লাগতে পারি সেটা আমরা চাই। আমরা এরকম সার্টিফিকেট ব্যবসা চাই না। আমাদের বছর শেষে আমাদের একটা সার্টিফিকেট দিয়ে দেবে উইদাউট এনি পরীক্ষা, উইদাউট এনি কোনো প্রকার কোনো ফ্যাসিলিটিস ছাড়া আমাদের দিয়ে দিবে, এটা আমরা চাই না কোনোভাবে। আমাদের মন্ত্রণালয়ে বৈঠকে হয়েছে যে আমাদের আগে যেমনটা বলছে, আমরা যতবার জানাইছি বলছে যে আমরা দ্রুত সমাধান করব। এখন এই দ্রুতটা যে কবে তার কোনো সুস্থ ডেট নেই, তারা দ্রুত সমাধান করবে। তারা 2.5 মাস যাবত আমাদের ঘুরাইতেছে, এমনকি প্রায় আমরা আমাদের ক্যাম্পাস 18 বছরের ধরে আমরা শুধু একই দাবি একই কথা বলতেছি, বিভিন্নভাবে বলতেছি দ্রুত সমাধান করবে। 18 বছরে তারা করতে পারে নাই এবং আমরা 2 মাস যাবত আমাদের ক্যাম্পাস অফ, সম্পূর্ণভাবে অফ, আমরা বারবার বলার পরেও তারা সমাধান করে নাই। তো দেখা গেল যে এখন তারা অতি দ্রুত বলছে, অতি দ্রুত যে কত বছর পরে হবে এটা আমরা জানি না। তো অতি দ্রুত আমাদের বললে হবে না, আমাদের সুষ্ঠু ডেট দিতে হবে এবং আমাদের সমাধান করে দিতে হবে, তারপর আমরা ঢাকা ছাড়বো। বাংলাদেশ ইনস্টিটিউট অফ টেকনোলজির যেই গঠন, সেই গঠন অনুযায়ী তারা কিন্তু তাদের যেই গঠন, শিক্ষার গঠন, সেটি কিন্তু তারা চাচ্ছেন এবং সেই দাবিতে মূলত আজকে তারা এখানে অবস্থান করছেন। এবং গতকালকে তাদের কিন্তু মন্ত্রণালয়ে একটি প্রতিনিধি কিন্তু দল গিয়েছিল এবং সেখানে কিন্তু আনুষ্ঠানিক কোনো ফয়সালা না হওয়ার ফলে তারা কিন্তু আজকে এখানে অবস্থান করছেন এবং একই সাথে তারা কিন্তু এখান থেকে পরবর্তী যেই কর্মসূচি, সেই কর্মসূচি তারা কিন্তু জানাবেন, এরকম একটি কথাও রয়েছে। এবং আমরা গতকাল কিন্তু তাদের যেই নেতৃত্ব পর্যায়ে যারা রয়েছেন শিক্ষার্থীরা, তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। তারা বলছিলেন যে সচিবালয়ের যে অভিভুক্ত যেই স্থানে সেখানে তারা প্রবেশ করবেন এবং সেখানে যারা যেই সরকারের যারা কর্মকর্তা রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ে তাদের সাথে কথা বলবেন এবং তাদের যে এক দফা দাবি, সেই দফা দাবি নিয়ে তারা মূলত তাদের যে আন্দোলন, সেই আন্দোলন করে যাবেন যতক্ষণ পর্যন্ত তাদের যে দাবি রয়েছে সেটি পূর্ণাঙ্গ যে বাস্তবায়ন সেটি না হবে।